onto Krishnanagar City Station Road. হাসপাতালে দালালদের কালো হাত ভেঙে দাও পুড়িয়ে দাও হাসপাতালে দালাল রাজ বন্ধ করো এই দালাল রাজ মানছি না মানবো না এই দালাল রাজ মানছি না মানবো না We demand justice. I demand justice. You demand justice. I demand justice. You demand justice. We want justice. I want justice. You want justice. I want justice. Inqilab Zindabad. Let the fight I want Zindabad. अरे हमारी मट्टी हमार माँ अरे हमारी मट्टी हमार माँ हमारी मट्टी हमार माँ दर्शकদের কালো হাত ভেঙে দাও পুড়িয়ে দাও দর্শকদের কালো হাত ভেঙে দাও পুড়িয়ে দাও We want justice. I want justice. You want justice. I want justice. You demand justice. I demand justice. You demand justice. I want justice. You want justice. We demand justice. Fight for justice. Fight for justice. Fight for justice. Fight for justice. I demand justice. You demand justice. We want justice. I want justice. You want justice. Inqilab, inqilab, inqilab Zindabad. Zindabad. Inqilab, inqilab, inqilab Zindabad. এই হাসপাতালে সিন্ডিকেটের হাত ভেঙে দাও পুড়িয়ে দাও এই হাসপাতালে সিন্ডিকেটের হাত ভেঙে দাও পুড়িয়ে দাও আমাদের দালাল রাজ বন্ধ করো এই হাসপাতালে দালাল রাজ বন্ধ করো ভিতরে লাইভ করা যাবে হ্যাঁ ঠিক আছে
বাইরের লোককে আনঅফিসিয়াল তাদেরকে দেখতে পাচ্ছি। এক, দ্বিতীয়ত ব্লাড ব্যাংক নিয়ে চূড়ান্ত একটা সমস্যার সম্মুখীন মূলত হলো এখানে কিছু ক্ষেত্রে রিফিউজ হচ্ছে, ব্লাড নিয়ে করা হচ্ছে, পাশের ব্লাড ব্যাংকে যেতে হচ্ছে অন্য ব্লাডে, এবং সেখানে যখন যাওয়া হচ্ছে তারা বলছে যে আমরা ব্লাড দেবো না, সত্যিনগর হাসপাতাল নতুন প্র্যাকটিস হচ্ছে, ব্লাড দেওয়া যাবে নট অনলি দেয়, ব্লাড নিতে গেলে পাশ থেকে দিক থেকে লোকজন বলছে টাকা দিন, টাকা দিলে হয়ে যাবে। এবং গুরুত্বপূর্ণ ইস্যু এটা আপনাকে আমরা বললাম, এই জিনিস যে করে হোক বন্ধ, কারণ আমরা এসএফআই ডিওয়াইফাই মহিলা সমিতি সব থেকে বেশি রক্তদান শিবির করি এখন। 3 নম্বর বিষয় যেটা হচ্ছে হলো যে ওষুধ সহ বিভিন্ন চিকিৎসার সামনে সপ্তাহে হলো হাসপাতাল থেকে স্টেজ করা হচ্ছে ন্যায্য মূল্যের দোকানে পাওয়া যায়। যথাযথ অনুমান সম্পন্ন জিনিস সব যাতে ন্যায্য মূল্য দোকান থেকে পাওয়া যায় সাধারণ মানুষের জন্য, তার একটা ডিম্যান্ড আমরা রেখেছি। আমরা কদিন আগে এই আনন্দ সহ কতগুলো বেসরকারি মিডিয়াতে দেখলাম যে 2জন অ্যারেস্ট হয়েছে নিরাপত্তার বিষয়। প্রথমত রোগী, দ্বিতীয়ত রোগীর পরিবার, তৃতীয়ত হসপিটালের স্টাফ, ডাক্তারবাবু, নার্স, তাদের সবার নিরাপত্তা। তার জন্য যথাযথ বিষয়ে দেখভাল করা, প্রয়োজনে স্থানীয় প্রশাসন পুলিশের সঙ্গে কথা বলা এবং সমস্ত গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ব্যবস্থা রাখার একটা পয়েন্ট আমি আপনাদের সামনে বলেছি। আর লাস্টে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা বলবো, আইসিইউ বেড, তার পরিকাঠামো সংখ্যাটা বাড়ানো, এই বিষয়ে একটা আমাদের ডিমান্ড রয়েছে। আর হলো অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে এটা শুধুমাত্র শক্তিনগর আমরা বলছি, ঠিকই এখানে আপনাদেরকে আমরা সারা এলাকাকে বলবো, সবকটা হসপিটাল অ্যাম্বুলেন্সকে কেন্দ্র করে দালাল গাছ, তার মাথায় কারা কারা রয়েছেন আমার থেকে ভালো আপনি জানেন। এবং নট অনলি দ্যাট, আমাদের পরিষ্কার ডিমান্ড এক এক রকম ভাড়া চাইছে। দেখা যাচ্ছে পেশেন্ট নামিয়ে দিয়ে, পেশেন্টকে ভর্তি করিয়ে দিয়ে 10 মিনিটের মধ্যে পেশেন্ট বাড়িতে অ্যাম্বুলেন্স করে ব্যাক করবে, তার জন্য যিনি রয়েছেন তিনি বলছেন আর 2000 টাকা এক্সট্রা। এটা আমার নিজের অভিজ্ঞতা। ফলে অ্যাম্বুলেন্সের জন্য নির্দিষ্ট ফিক্সড রুট চার্ট তৈরি করা, রেট চার্ট তৈরি করা এবং প্রকাশ্যে হাসপাতালের বাইরে অ্যাম্বুলেন্স এখানে স্ট্যান্ড অথবা অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে হাসপাতালে ফিক্সড রেট চার্ট অ্যাম্বুলেন্সের কতগুলো পয়েন্ট আমি কয়েকটা জিনিস আমি আপনাদের সাথে আপনাদের কাছে কয়েকটা জিনিসের সহায়তা দিচ্ছি। ঠিক আছে, এই ডিমান্ডটাই আমি Head south toward Rana Pratap Road. সংক্রান্ত যে বিষয়টা আমাদের কাছে দাঁড়িয়ে আছে, আমাদের কিন্তু রোগীদের বিনামূল্যে অ্যাম্বুলেন্স পাওয়ার একটা স্কোপ যাতে তৈরি হয় সেই বিষয়ে আপনারা আপনাদের বক্তব্য রাখতে পারেন। তার কারণ পশ্চিমবঙ্গ ছাড়া ভারতবর্ষের অন্যান্য স্টেটে কিন্তু বিনামূল্যে 108 অ্যাম্বুলেন্স পাওয়া যায়, পশ্চিমবঙ্গে 108 অ্যাম্বুলেন্স চালু হয়। সুতরাং এটা আমাদের যদি সেটা চালু হয়, অল্টারনেটিভ বন্দোবস্ত যতক্ষণ না চালু হচ্ছে, এই যে বেসরকারি অ্যাম্বুলেন্স যেগুলো আমাদের এখানে রয়েছে, সেই বেসরকারি অ্যাম্বুলেন্সগুলো আমাদের নয়, সরকারি, তাদের উপরে কোনো ধরনের মানে কন্ট্রোল আমাদের নেই। বেসরকারি অ্যাম্বুলেন্স আমরা বলেওছি বার করে দিতে, ফেজ ওয়াইজ বেসরকারি অ্যাম্বুলেন্স হাসপাতাল থেকে আমরা বার করে দেবো। এবার আমি শেষ করবো, এবার বেসরকারি অ্যাম্বুলেন্স বার করে দিলে এবার এই অ্যাম্বুলেন্সগুলো আছে, সেই অ্যাম্বুলেন্সগুলো কোনোটাই অ্যাম্বুলেন্স যোগ্য নয়। অ্যাম্বুলেন্স হতে গেলে সেই অ্যাম্বুলেন্সের যে পেশেন্টের ন্যূনতম পরিষেবা পাওয়ার কথা, যেটা হলো অক্সিজেন সিলিন্ডার, সেটা যদি আপনারা দেখেন বেশিরভাগ বেসরকারি অ্যাম্বুলেন্সে ন্যূনতম পরিষেবাটুকু কোনো বন্দোবস্ত নেই। এটা একটা সাধারণ গাড়িরই নামানো। সুতরাং সেক্ষেত্রে যদি আপনারা বলেন, এইটা নিয়ে আমি একটা সাবমিশন করব। আপনি বললেন, আমার খুব ভালো লাগলো, আপনি নিজে স্বীকার করবেন স্বাস্থ্য ব্যবস্থার ব্যবহার। আমাদের বক্তব্য হল হসপিটাল প্রেমিসিস, যেটার অথরিটি আপনি, যে হসপিটাল প্রেমিসিসে বেসরকারি অ্যাম্বুলেন্স থাকছে, তারা যত দাম বলছে, এটা কি করে শুরু? এটা আমরা বার করে দেওয়ার প্রসেস শুরু হয়েছে। এটা দীর্ঘ বছর ধরে এখানে আছে। তো এবার হাসপাতাল প্রেমিসিস থেকে আরো অনেক কিছু আমরা বার করে দিচ্ছি। এই হাসপাতালে দীর্ঘদিন কোনো পুলিশ ছিল, কিছুই ছিল না, পুলিশের কোনো বন্দোবস্ত